আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আজকে অনেক ভোরে আমি ঘুম থেকে উঠে আসছি। বাসার সবাই এখনও ঘুমে। তবে খুব ভোরে ওঠার পেছনে কারণও আছে। আজকে আমরা এক জায়গায় যাব বেড়াতে। আজকে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, অর্থাৎ আমার হাজব্যান্ডের যে গ্রামের বাড়ি, সেখানে আমরা সবাই মিলে যাব। আর সেজন্যই একটু আগেভাগে উঠেছি, যাতে আমি মানে আগেভাগে রেডি হয়ে নিতে পারি। আমার দেখা যায় যে যখন কোথাও যাওয়ার পালা থাকে তখন আমি সবসময় হচ্ছে লেট পারসন। আর সেই জন্য আমি আগেভাগেই উঠলাম, যাতে আমার রেডি হওয়াটা আগেভাগে হয়ে যায়। আর ওঠার পরে হচ্ছে চায়ের পানি বসিয়ে আসছি, এসে এখানে বাইরে একটু দরজাটা খুলে দিলাম। আর বাংলাদেশে গেলেই বাংলাদেশের যে ভোরের যে একটা মানে সকালের যে একটা বাতাস থাকে, ওইটা আমার মানে খুবই ভালো লাগতো। দেখা যেত যে প্রতিদিনই ভোরে বা যখনই উঠা হতো ঘুম থেকে আমি একটু বাইরে এসে দাঁড়াতাম। স্পেশালি ভোরের বেলা যে বাতাসটা থাকে ওইটা খুবই ভালো লাগে। আর খুবই মানে চারিপাশটা খুবই নীরব, মানে খুব একটা মানুষজন নেই, সেই জন্য আরও ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার পানিটাও গরম হয়ে গেছে। আমি আসলে চা না, একটু কফি তৈরি করে নিচ্ছিলাম ওই সময়। ওইটা নিয়ে এখন গিয়ে বসে খাবো। অলরেডি বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। আর আমাদের দেখা যায় যেদিন কোথাও যাওয়ার পালা থাকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব সকাল সকাল বের হয়ে যাওয়ার। সেক্ষেত্রে সারা দিনটা ইউজ করা যায়। আর এটা ছিল হচ্ছে চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছে গাড়ি। শ্রীমঙ্গলের যে জায়গাটা, ওই জায়গাটা অনেক ভালো লাগে। দুই পাশ দিয়ে চা বাগান, মাঝখান দিয়ে গাড়ি যায়। তো আমি একটু একটু রেকর্ড করছিলাম। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতে করে বারবার আপনাদের সাথে দেখা হওয়ার একটি সুযোগ হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি রেখে দিব। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন জায়গায় থেমে থেমে পিকচার নেওয়া হচ্ছিল। এখন এসে এই জায়গাটাতে থামলাম, চা কন্যা। এটা হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে ঢোকার পথে যে জায়গাটা, ওইখানে আপনারা অনেকেই হয়তো এটা চেনেন, এটা খুবই পরিচিত। ওইখানে কিছু পিকচার নেওয়া হচ্ছিল। এখানে এর আগেও অনেকবার পিকচার তোলা হয়েছে আমার। তারপরেও মানে যখন এই রাস্তা দিয়ে যাওয়া হয় দেখা যায় যে প্রায় সময়ই এটার পাশে দাঁড়ানো হয় আমাদের। আজকে যে ড্রেসটি পরেছি এটা এর আগেও আরেকটি ব্লগে পরেছিলাম। অনেক সময় দেখা যায় যে ব্লগের মধ্যে যে ড্রেসগুলো পরা হয় অনেক আপুরা জিজ্ঞেস করেন কোথা থেকে নেয়া। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তাদের মনে থাকার কথা। এই ড্রেসটা আমি নিয়েছিলাম হচ্ছে আগানুর থেকে। আর আগানুরের কাপড়গুলো আমার কাছে ভালো লাগে। তাদের ওইখানে দেখা যায় যে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে ড্রেস রয়েছে। এটা দেখতে যদিও বা মনে হয় খুবই হেভি বা গর্জিয়াস, আসলে কিন্তু এটা একদমই লাইট ওয়েট, কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস লাগে। সাথে এই কালারটাও আমার ভীষণ ভালো লাগে। দেখা যায় যে এই ড্রেসটা ঘুরে ফিরে আমার অনেকবারই পরা হয়। আর আমরা অনেক সময় ড্রেস খুঁজি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। সব ওয়েবসাইটে আসলে সব কিছু ভালো লাগে না।
আর আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে হয়তো খুবই পছন্দ হয়ে যায় ড্রেস, বাট আবার মানে ওইগুলো খুবই এক্সপেন্সিভ। এই জন্য আমার আগানোরটা ভালো লাগে, তাদের যে মানে কাপড়ের কোয়ালিটিটা সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় প্রাইসটা অনেক কম, আমার প্রায় সময়ই কিনা হয়। আপনারা চাইলে গিয়ে চেক করে দেখতে পারেন। এটা তো ছোট, এটা অনেক লম্বা। আমরা অলমোস্ট চলে আসছি বাড়ির কাছাকাছি, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকবো। গ্রামে আসলে আমার দেখা যায় যে সব কিছুই ভালো লাগে, এখানের গাছপালা, তারপরে বাড়িঘর, রাস্তাঘাট, শহর থেকে একটা ভিন্নতা খুঁজে পাওয়া যায়। আর এইখানের বাতাস, আবহাওয়া সব কিছুই ফ্রেশ মনে হয়। যদিও বা আমরা আমেরিকাতে যেখানে থাকি ওইখানের বাতাস আবহাওয়া মানে খুবই ফ্রেশ, তারপরেও বাংলাদেশের গ্রামে গেলে আমার মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। শহর থেকে অবশ্যই সেটা ভিন্ন। আর আমরা যখনই দেশে যাই তখন দেখা যায় যে ডিসেম্বর জানুয়ারি ওই সময়টাতে যাওয়া হয়। ওই সময়টাতে গ্রামগুলো তো একটা উৎসব উৎসব ভাব থাকে, ধান কাটা হয়, চারিদিকে ধান তোলা হচ্ছে, সেগুলো দেখতেও আমার ভালো লাগে। সো আমরা চলে আসছি অলরেডি বাড়ির মানে একদম কাছে। আর আমাদের যেহেতু আমরা অনেকেই আসছি, একটা একটা করে গাড়ি আমাদের আসতেছে। দিয়ে বাড়ির ভিতরে যাচ্ছি। অলরেডি টেবিলে আমাদের জন্য বিভিন্ন ধরনের নাস্তা সাজানো হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ধরনের পিঠা ছিল, এই থালের পিঠাটা অনেক মজার ছিল খেতে। নাস্তার আয়োজন শেষ করে এখন হচ্ছে লাঞ্চের প্রিপারেশন চলতেছে। আর এটাকে আমাদের অঞ্চলে হচ্ছে বলে সাগরানা। আমার মনে আছে আমার আরেকটা ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন মানে তাদের অঞ্চলে কি বলে এই থালগুলোকে, এক একজন এক একটা নাম দিয়েছেন। আমাদের অঞ্চলে বলে হচ্ছে সাগরানা। এটা হচ্ছে বাড়িতে যখন স্পেশাল মেহমানরা আসেন তখন তাদের জন্য এটা তৈরি করা হয়। আর আমি এখন একটু বাইরে বের হয়ে আসছি, এসে বাইরেটা রেকর্ড করছিলাম। বাংলাদেশের এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে দেখতে। এইদিকে লাঞ্চও একটা একটা করে টেবিলে নেওয়া হচ্ছে, নিয়ে মানে সবার জন্য রেডি করা হচ্ছে। ধন্যবাদ। এখানে আমাদের জন্য বিশাল রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের পদ ছিল, সবগুলোই খেতে অনেক মজার ছিল। আমরা খুবই মানে এনজয় করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে বাইরে বের হয়ে আসছি। ওইদিকে বিকেল হয়ে যাচ্ছে, আমরা বের হয়ে যাব। আর এখানে হচ্ছে আমি একটা ড্রোন নিয়ে গিয়েছিলাম আমেরিকা থেকে। আমি ভেবেছিলাম যে দেশে কিছু কিছু জায়গা আমি একটু ড্রোন দিয়ে রেকর্ড করব। ওইটারই মানে চলতেছে, কি বলে, মহড়া চলছিল ওই সময়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি দেশে গিয়ে এত বিজি ছিলাম যে ড্রোন বের করে যে রেকর্ড করব ওই রকম সুযোগ আসলে আমার হয়নি। তারপরে হচ্ছে আমার ভাই একজন, উনাকে দিয়েছিলাম, সো উনি একটু একটু রেকর্ড করেছিলেন। এটা হচ্ছে আমরা মানে বাইরে দাঁড়িয়ে সেটাই দেখতেছিলাম, ড্রোন উঠতেছে। বাড়ি থেকে বের হয়ে আমরা এখন রাস্তায় চলে আসছি, হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছিলাম। আর এদিকেও বিকেল হয়ে আসতেছে, সন্ধ্যা হওয়ার আগে আগে যাতে বের হয়ে যাওয়া যায়, কারণ আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে। আমরা সেই জন্য মানে বের হয়ে আসছি। এখন হচ্ছে এটা হবিগঞ্জ রোডে পড়েছে, শ্রীমঙ্গল, হবিগঞ্জ রোড শ্রীমঙ্গল, হ্যাঁ এখানে পড়েছে এই রেস্টুরেন্টটা। এটার নাম হচ্ছে বাগানবাড়ি।
এই রেস্টুরেন্টের খাবারটা মানে অনেক মজার ছিল। আমার হাজব্যান্ড এর আগে একবার খেয়েছিলেন, সো আমার হাজব্যান্ডের খুবই ভালো লেগেছিল, সেজন্য আমাদেরকে এইবার নিয়ে গেছেন। এটার আমার কাছে খুব ভালো লেগেছে। তাদের স্পেশালি একটা কাবাব ছিল এবং ওইটার সাথে নান ছিল। ওই কাবাবটা মানে খুবই মজার ছিল খেতে। এই কাবাবটা ছিল, এটা খুবই মজার ছিল খেতে, আর অনেক স্পাইসি ছিল। বাচ্চারা দেখা গেছে যে ওরা শুধু পানি খাচ্ছিল বারবার, তারা আসলে খেতেই পারে নাই। পরে তাদের জন্য আমরা পিৎজা অর্ডার করেছিলাম। তবে আমি খুবই এনজয় করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই মানে ঝাল ঝাল ছিল, আর এই নানগুলা দিয়ে খেতে মানে অনেক মজার ছিল। রাতের সাথে আমি এখানে কফিও খেয়েছিলাম, তাদের কফিটাও বেশ মানে দারুণ ছিল। আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিব, আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। কফি 3টা আর চা 4টা। That's the ketchup.